इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের সাথে আজকে। আর কোনো বাজে আড্ডা বলবো না, প্রচুর ভালো আড্ডা বলবো। এটা আমার সেকেন্ড টেক যাচ্ছে, কারণ প্রথমটা পুরো অফ ফোকাসে চলে গেছে। কেন গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আর হ্যাঁ, যেটা বলার জন্য আমি এখন ব্লগিংটা আবার শুরু করলাম। কালকে তো ব্লগ আপলোড করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড প্রেশার ছিল, একটা হেকটিক স্কেডিউল ছিল। আমি যেখান থেকে কিচ্ছু করতে পারছিলাম না। পুরো সারা রাতটা জাগার পর, পুরো দিন শুটিং করার পর আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পেরেছি, তাও একটা বিশাল যুদ্ধ করে, মানে তাড়াহুড়ো করে শুটিং করে। হ্যাঁ, সবাই আমার দিকে এখন হাঁ করে দেখছে আমি এভাবে কথা বলছি বলে। আমার কিছু যায় আসে না তাতে, এতটা লজ্জা আমি পাই না। সো আমি এখন যাচ্ছি একটা জায়গায়। হ্যাঁ, আমি পুরোপুরি সোলো ট্রাভেল করছি। এটা আমার প্রথমবার একা কোথাও ঘুরতে যাচ্ছি এমনটা নয়, কিন্তু আমার তাও একটু নার্ভাস লাগছে, কারণ সবাই আমাকে একটু ভয় দেখিয়েছে, কোনো কারণ নেই যদিও, কিন্তু আমি এনজয় করছি এভাবে ঘুরতে যাওয়াটা। আর আমি এখানে এখন ঘুরে বেড়াচ্ছি, ভিতরে ঢুকবো কি ঢুকবো না এটা ভাবার জন্য। এই যে এখানে আমি আমার লাগেজটা দিয়ে দিলাম। সবাই খুব অদ্ভুতভাবে আমার দিকে দেখছে। হ্যাঁ, এভাবে অদ্ভুতভাবে দেখাটাই হয়তো স্বাভাবিক, বাট ঠিক আছে। সবাই ভাবছে পাগলের মধ্যে সেজে গুজে একা ঘুরতে যাচ্ছে, আবার একা এরকম বকছে কেন ফোন টোনেরভাবে ধরে। 13 Pro Max দিয়ে শ্যুট করছি, আমার নিজের তো ফাটিয়ে লাগছে নিজেকে দেখতে, পুরো অসাধারণ। পিছন দিকটা পুরো ডিএসএলআরের মতো ব্লার হয়ে গেছে। অ্যান্ড মানে আলাদা করে এটা বোঝাবার কিছু নেই। আমি আপাতত যেটা খুঁজছি সেটা হচ্ছে এখানে আমার পছন্দ মতো একটা কাউকে, মানে আমার পছন্দ মতো একদমই নয়, ভালো ছবি তুলতে পারবে এমন একটা কাউকে। এই যে মেয়ে তো সুন্দর করে সেজেছি, একটা ভালো ছবি আমাকে তুলে দিতে হবে। আর যে আসবে তার জন্য একটু ধৈর্য হয়, মানে আমি একটু খুঁতে কোন অ্যাঙ্গেল থেকে দেখতে ভালো লাগছে একটু এক্সপেরিমেন্ট করবো। নতুন ফোন আমার সাথে কাউকে নিয়ে আসা উচিত ছিল, সে এটাই উত্তর দেবে আমাকে আমি যদি এতটা বাড়াবাড়ি করি তার সাথে। তো আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি একজনের জন্য। না, সে আমার সাথে যাচ্ছে না, সে তার ফ্যামিলি নিয়ে ট্রিপে যাচ্ছে। আর আমি আশা করছি আমার যতক্ষণ ফ্লাইটটা দেরি আছে যদি তার সাথে কথা বলা যায় বা গল্প করে সময়টা কাটানো যায়। অ্যাকচুয়ালি কলকাতায় পুজো মানে তো জ্যাম হবে রাস্তায়, তো আমি বুঝতে পারছিলাম না কি রাস্তার অবস্থা থাকবে। তো আগে বেরিয়ে চলেই এসেছি। আর এখন আমার কাছে মাইক আছে, তাও আমি হয়তো এয়ারপোর্টেই চিৎকার করছি, আর সেজন্যই সবাই আমার দিকে এরকম করে দেখছে। আস্তে আস্তে কথা বললে কি শোনা যাচ্ছে? আমি এখন আমার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছি। মা শুধু আমায় কমপ্লেন করছে যে মা আমাকে দেখতে পাচ্ছে না, আমার নাকি নেটের পুয়ার কানেকশন। খালি বলে যাচ্ছে আমি তোকে দেখতে পাচ্ছি না, একটা ভালো জায়গা যা। উফ, ক্যামেরাটা কি ফাটিয়ে। কিছু বলবে? 13 Pro Maxটা কিনে নাও। তুমি আজে বাজে কথা, তুমি উল্টো পাল্টা কথা বলো না, আমি ব্লগিং করছি এখানে, আমার মান সম্মান চলে যাবে তোমার জন্য। তুমিই তো আমার ইউটিউবের কন্টেন্ট। আমি বলছি না, থ্যাংক ইউ আমাকে ভালো ছবি তুলে দেওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, ডেফিনেটলি। ওরা ছোট হয়ে গেছে পেছনে। থ্যাংক ইউ। আপনার নাম? শিবপ্রা দে। ওনাকে অনেক থ্যাংক ইউ। আমি জ্বালিয়েছি অনেক, এইভাবে ছবি তুলুন ওইভাবে ছবি তুলুন, অনেক কিছু করেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। উনি অনেক দূর থেকে দেখে আস্তে আসছে, আমার মনে হলো আমার কাছেই আসছে, তারপরে এসে বললো তোমাকে অনেকক্ষণ থেকে চেনা লাগছে। আমি না দেখলে মরেই যাই। আমার একদিন ভাত না দেবো তো আমার ঠিক আছে, আমার একদিন ভাত না দেবো ঠিক আছে, সাজের বাতি দেখতেই হবে। আই লাভ ইউ। আচ্ছা, আই লাভ ইউ টু। আজকে আমার খুব ভালো লেগেছে, আমি ভিআইপি দেখি, ঠিক আছে? ওই যে মন্দিরেতে গিয়ে যে ওইগুলো আজকে সব জানতে পেরে গেছো না তোমরা, শুনে যে আমি একটা ছবি তুলে নিই। আমার এখানে বসে কোনো কাজ নেই, অনেকক্ষণ, প্রায় এখনও 1 ঘন্টা আমাকে এখানে বসতে হবে। সো আমি কি করছি, হাতের নেল পেন্ট করছি। তানিয়া দি আমাকে একটা নেল পলিশ দিয়ে পাঠিয়েছে, তখন তাড়াহুড়োর মধ্যে পড়তে পারিনি, বলেছে তুই ওখানে যা, তোর প্রচুর সময় থাকবে, তুই বসে পরে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিবি। তো তানিয়া দি আমি তোমার কথা রেখেছি, আমি এয়ারপোর্টে বসে নেল পলিশটা পরে নিয়েছি। ফাইনালি আমি বোর হতে উঠেই পড়লাম। এই দেখো পুরো এয়ারপোর্ট দেখে নাও, ওই জন্য
কেউ নেই, ওই জন্য আমি মাস্ক খুলে দিব্যি এখানে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, পুজোয় সবাই কলকাতায় ফিরে আসছে, আমি কলকাতা থেকে চলে যাচ্ছি। সো আমি চারদিক ঘুরে দেখছি, একবার শপে যাচ্ছি, একবার ওয়াও মোমোতে যাচ্ছি, কিন্তু আমি বাইরে থেকে ডিনার করে এসেছি। তাও ওই আর কি প্রচণ্ড বোর লাগছে, আর কিছুই না, এতক্ষণ ওয়েট করতে হচ্ছে। আমার মনে হচ্ছে কতক্ষণ যেখানে যাওয়ার সেখানে গিয়ে পৌঁছবো, অ্যান্ড ওই ভিউটা দেখতে চাই আমি। কলকাতায় থেকে এখন আমার বিরক্তিকর লাগছে। ওদিক থেকে একজন ভদ্রলোক যাচ্ছেন, যেতে যেতে তারাও ক্যামেরা নিতে পারলে দেখাচ্ছি। এই দেখো, এইখানে যে লোকটা যাচ্ছে বারবার আমাদেরকে ঘুরে 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 দেখছিল আমি কি করছি, আমি কি বকছি, কি এত কথা বলছি তোমাদের সবার সাথে। তো এই এখনও এখানে বাঞ্ছারাম, তোমরা যদি মনে করে থাকো, আমি যখন মলডিভস গেছিলাম এই দোকানটা থেকে আমি মিষ্টি খেয়েছিলাম। এই যে এই দোকানটা, এখন আর পেটের জায়গা নেই, না হলে আমি খেতে যেতাম। ক্রেভিং আমার এখনও হচ্ছে, মিষ্টির ক্রেভিং আমার হতেই থাকে। তো মাইক খুলে দিয়ে আমি আমার এয়ারপডস পরে নিয়েছি, মানে কি করবো অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারছি না। পুরো ব্যাগটা হাটকাচ্ছি, আর টোটাল লিপস্টিক উঠে গেছে, আর লিপস্টিকটা আমি মেল লাগেজে পাঠিয়ে দিয়েছি। একটা না একটা ভুল আমি করবোই, আমি সবটা পারফেক্ট করছি, এটা হতেই পারে না। কিন্তু কেউ আমার একটা ভালো ছবি তুলে দিতে পারছে না, এতজনকে দিয়ে এত রকমভাবে ট্রাই করালাম। এবার একটা জিনিস দেখার জন্য ব্যাক ক্যামেরা করলাম, কোয়ালিটি কি আই থিঙ্ক ব্যাক ক্যামেরার কোয়ালিটি অনেক বেটার হবে। আর যারা যারা একটু দেখতে চাও যে চেক ইন করার পর কী আছে, মানে ভুলভাল উচ্চারণের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছি আমি। ভুলভাল পড়ার পর, ভুলভাল করার পর। আমার ব্যাগটা যেন কোথায় রাখা, একটু ব্যাগের সামনে সামনে যাই। শিট, এটিএম থেকে টাকা তুলতে ভুলে গেছি, ক্যাশ টাকা লাগবে আমার, দাঁড়াও। আমি এখন আমার গেটের দিকে এগোচ্ছি, আমার 101 নম্বর গেট। মানে আমার মনে হয় কাছাকাছি বসে থাকা ভালো। আমি এমন অন্যমনস্ক, ফাট করে দেখবো ফ্লাইটটা চলেই গেল। হতেই পারে, আমার সাথে যা খুশি হতে পারে। মানে আমার নিজের ওপর নিজেরই কোনো ভরসা নেই, অন্য কেউ তো আমাকে ভরসা করতেই পারে না। আমি এখন আমার একটা জায়গায় বসে আছি, আমি জানি না, পুরো পরপর মনে হচ্ছে যে আবার রিপিটেশন হচ্ছে। এই যখন আমরা লাস্ট টাইম নর্থ বেঙ্গল শ্যুট করতে গেছিলাম, তখন এই গেট দিয়ে গেছিলাম, আর এখানেই এসে আমি আর সানি বসেছিলাম, এই যে পিছনের এই জায়গাটায়। তো মানে সব মেমোরিগুলো আর কি আস্তে আস্তে যাচ্ছে। আজকে আমার এই ট্রিপটায় লিপস যাওয়ার সময় মিষ্টি খাওয়া, আর নর্থ বেঙ্গল যাওয়ার সময় এখানে বসা, সব মনে হচ্ছে একসাথে সব ঘটছে। মানে জানি না মানে কেনই এখানে, কেন ওখানে। বাজে বকছি, প্রচণ্ড বাজে বকছি। আমি সবার থেকে আলাদা বসেছি, তার একটাই কারণ, মাস্ক খুলে যাতে তোমাদের সবার সাথে কথা বলতে পারি। তো সাউন্ড আই থিঙ্ক তোমরা পাচ্ছ, আমি যথেষ্ট জোরে কথা বলি। এবার তো ফ্লাইটে উঠলে তারপর শিল্প করতে পারবো। জাস্ট আমি উঠে বসলাম, মাইকটা একদম হাতে নিয়ে মুখের কাছে এনে কথা বলছি, কারণ খুব একটা চিৎকার করে কথা বলতে পারবো না, ফ্লাইটের মধ্যে আছি। কালকে সকালবেলা যে ভিউটা আসবে সেটা আমি তোমাদের সবাইকে দেখাবো, আর সেটা দেখে তোমরা সবাই পাগল হয়ে যাবে। ব্যাস, সবার তোমাদের এখানে আসতে ইচ্ছে করবে। যাদের যাদের ঠাকুর দেখার মানে ওই ঠাকুর দেখতে বেশি ভালো লাগে, তারা পুজোর সময় কলকাতা থাকতে পছন্দ করবে। আর যারা আমার মতো ঘুরতে পছন্দ করে, তাদের মনটা এটা দেখে ছটফট করবে। আর আমি চেষ্টা করবো ভালো এডিট করার। আর আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ ব্যাগের এটা আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ কালকে রাত্রির থেকে জেগে আছি আমি। জাস্ট ফ্লাইটটা টেক অফ করলেই আমি ঘুমোবো। একটু জেগে আছি যতক্ষণ না টেক অফ করে, কারণ আমার তখন একটু কানে যন্ত্রণা করে, কানে প্রবলেম হয়। তারপরে আমি ঘুমিয়ে পড়বো। আমার জাস্ট আর একটু এনার্জি নেই, আমি জোর করে এনার্জি দিয়ে কথা বলছি। আমি কাল সারা রাত জেগে আছি, তারপর সারা দিন শুটিং করেছি, তারপর এখন এসছি। ঘুরতে যাওয়ার জন্য আলাদাই একটা এনার্জি চলে আসে, আর কিছুই না।
ফ্লাইট টেক অফ করে নিয়েছে। আমার শরীরে একটু অস্বস্তি হচ্ছে, খুব স্বাভাবিক, সবারই হয় হয়তো, শরীর হালকা হয়ে গেলে যেরকম হয়। একটু পর থেকে আবার নর্মাল হয়ে যাবে সবটা, তো আমি ওই জন্য একটু কম কথা বলছি। মানে যতক্ষণ নর্মাল হচ্ছে আমিও ঘুমোতে পারছি না। কার্টুনের মতো করছি, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এরকমই করি। আমি এখান থেকে আমার ট্রলিটা আবার কালেক্ট করলাম, করে আমাকে আবার যেতে হবে, এটাকে রাখতে আমার অন্য ফ্লাইট, ওই জন্যই আমাকে এখান থেকে নিতে হলো। না হলে সেম ফ্লাইট থাকলে ডিরেক্ট আমার ডেস্টিনেশনে গিয়েই আমি পেয়ে যেতাম, কিন্তু অন্য অন্য ফ্লাইট বলে আমাকে লাগেজ এখান থেকে কালেক্ট করে আবার জমা করতে হবে। সো আমি এখন দেখি, আমি ভেবেছিলাম যে লেওভারটা অনেকক্ষণের আছে, আমি বোর হয়ে যাব, বাট অ্যাকচুয়ালি নয়, 3:30 এখনই বাজে, 5টার সময় আমার নেক্সট ফ্লাইট, তো আমার বাকি সব কাজটা করতে করতে 5টা বেজেই যাবে। চলো, আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। ফ্লাইটে তো এমনভাবে ঘুমাচ্ছিলাম, পাশে যে ছিল সে কি ভেবেছে আমি জানি না, মানে নিজের বাড়ির মতো করে একটা সাইড হয়ে শুয়ে কী যে করেছি আমি এটা বলে বোঝাতে পারবো না। লাইট অফ থাকে বলে রেকর্ডও করতে পারিনি, মানে সেটা রেকর্ড করা উচিত হতো না, নিজের খিল্লি কে করে এভাবে। সো চলো আমি এটা রেখে তারপর কোথাও একটা বসে, কোনো লাউঞ্জে বসে তারপর তোমাদের সবার সাথে কথা বলছি। আর আমার একটা কফির খুব দরকার। জাগৃতিদি বলেছে তুই কিন্তু ওই ফ্লাইটে ঘুমোস না, তুই যা ঘুমাবার কলকাতা তো দিল্লি পর্যন্ত ঘুমিয়ে নিস, তারপর ওই দিকটা জেগে থাকিস। তো আমি চেষ্টা করবো জেগে থাকার, সেজন্য আমি একটা ব্ল্যাক কফি খাবো, যেটা খুব দরকার জেগে থাকতে হলে। তার আগে এখানে বাকি কাজগুলো আমি করে নিই। কফিটা যদি পাওয়া যায়, কফিটা হাতে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে আমার এখান থেকে, যেখান থেকে আমি কোনোদিন খাই না, মানে খুব একটা হেলদি খাবার আমার পছন্দ নয়, কিন্তু এখানে বাকি অপশানগুলো এত খারাপ, মনে হলো এটা খাওয়া তার থেকে অনেক বেশি ভালো। আমি একটা সিগনেচার র্যাপ নিয়ে বসেছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে সকাল সকাল, সারারাতি জাগলে দেখবে এমনি ভোরবেলার দিকে একটা খিদে পায়। ভালো, মানে কেউ ছাড়ছে না, পিছন থেকে গান বাজাচ্ছে, সামনে থেকে কথা বলছে। সোহিনীদি থ্যাংক ইউ সো মাচ আমাকে মাইকটা গিফট করার জন্য, নাহলে বিশাল চাপ হয়ে যেত। প্লেনের মধ্যে যদি চিৎকার করতাম আমাকে ব্যাগ সমেত একদম ছুঁড়ে নামিয়ে দিত। আমার মুখে যদি বাজেভাবে খাবার লেগে থাকে প্লিজ কেউ জাজ করো না, বুঝতে পারছি না, না জাস্ট একটু আগে লিপস্টিক পরলাম, আবার সেটা খেয়েও নিলাম এর মধ্যে। আসলে একা একা ট্রাভেল করার খুব মজা আছে। আমি প্রথমে ভেবেছিলাম, আমি আগে ভাবতাম বোর হবো, কিন্তু সিকিম যাওয়ার পরে আমি মজা পেয়ে গেছিলাম। একা একা নিজের মতো ঘোরা যায়, নিজের মতো রেস্ট নেওয়া যায়, নিজের মতো টাইমিং করে নেওয়া যায়। আর আমার যেটা ম্যান্ডেটরি থাকে সে হচ্ছে একটা ভালো ড্রাইভার, যে আমার সাথে পুরো ট্রিপটা থাকবে। আমি যেখানেই যাই, আমি যদি জায়গা চেঞ্জ করি বাট সে পার্মানেন্ট থাকবে। আমি যেদিন আসবো, আমি বাড়ি ফিরে আসবো, সেদিন তার ছুটি। বারবার মানুষ আমার সামনে চেঞ্জ হলে আমার খুব মেন্টাল প্রবলেম হয়। সো আমার যে সবটা অ্যারেঞ্জ করে দেয় তাকে আমি বলেছিলাম আমার একটা ড্রাইভার কাম ফটোগ্রাফার লাগবে, মানে যে ভালো ছবি তুলে দিতে পারবে। আগের বারে যে ছিল সে খুব খারাপ ছবি তুলছিল, তাকে বললে আমার সাথে রেগে যাচ্ছিল। আর আমার সাথে এরকম প্রচুর ফানি অনেক কিছু হয়েছে, মানে শেয়ার করলে শেষ হবে না। আমি নিজে কার্টুন নেটওয়ার্কে থাকার যোগ্য, আমি জানি। তো এই আর কি, এভাবেই চলছে। আমি এই যে দেখতে পাচ্ছ কি খাচ্ছি। এরপর ফ্লাইটে উঠবো, উঠে যেখানে যেতে চাইছি সেখানে পৌঁছে যাবো, আর এপিসোডটা ওখানে এন্ড করে দেবো, যাতে তোমাদের কিউরিওসিটি থেকে যায়। আর পরের এপিসোডটা আপলোড করলে চট করে দেখে নাও তোমরা, প্রচুর ভিউজ পাবো আমি। এটাই তো ব্যবসা, এটাই তো চাই আমি। প্রচুর কথা অলরেডি বলে দিয়েছি আমি। এবার আমাকে যেটা করতে হবে সেটা ফোন খুলে এডিট করতে হবে, কারণ বিকজ আমি যদি এডিট এখন না করি তাহলে তোমরা ব্লগটা দেখতে পাবে না। আর একটা ছোট্ট রিকোয়েস্ট সবার কাছে, আমিও তো ঘুরতে এসেছি, আই থিঙ্ক ডেলি ভিডিও দিতে আমি পারবো না, কারণ আমার ইচ্ছা করবে না শুটিং করে এডিট করে আপলোড করতে। কারণ আমি একটু ঘুরতে এসেছি, নিজের মতো করে ঘুরবো, যা ঘুরবো ডেফিনেটলি তোমাদের দেখাবো, কিন্তু আমি প্রমিস করতে পারছি না আমি রেগুলার আপডেট দিতে পারবো বলে, সরি। নেক্সট ফ্লাইটে জাস্ট উঠলাম, এত টায়ার্ড লাগছে আমার, প্রচণ্ড
ঘুম পাচ্ছে, যেটা আবার বলছিলাম পায়ে এসেই আমি জুতো জুতো খুলে একদম নিজের বাড়ির মতো বাঁধা হয়ে বসে রয়েছে। এত ঘুম পাচ্ছে, এত বিরক্তিকর লাগছে, পা হাত পা খুব ব্যথা করছে আমার মানে ওখানে আমি বাট আজকে ওখানে পৌঁছে আমি সারাদিন রেস্ট নেবো। আজকে ওখানে পৌঁছে সারাদিন রেস্ট নেবো, শুধু একটা জায়গায় যাবো, সেটা তোমার দেখাবো। দেখুন এখানে যেখানে যা করবো দেখাবো, কি বলছি ঘুমিয়ে বলে বলছি যেখানে যা করবো এরকম রিপিট করে। এই আমার কথা বলা উচিত নয় এখন, আমার সব কথা জড়িয়ে যাচ্ছে। আমার এত ঘুম পেয়েছে। হাসছো তো, ভিডিওটা দেখার সময় হাসি পাচ্ছে তো? আমার একদম হাসি পাচ্ছে না। তোমরা জাস্ট জানো না বাইরের ভিউটা এখন কি, মানে যদি কোনোভাবে দেখানো সম্ভব হয়। ওয়েট, दिल ना लगाया हमने किसी से, किस्से सुने हैं यूं तो আমি জানি না কতটা ভালো করে বুঝতে পারলে। আমি জাস্ট বলে বোঝাতে পারছি না বাইরেটা কিরকম লাগছে দেখতে। এত সুন্দর হতে পারে, আমার মুখের কথা বন্ধ হয়ে গেছে। জাস্ট সবাই ঠিক এইভাবে জানলা দিয়ে মুখটা বাইরে দিয়ে নিচের দিকটা তাকিয়ে আছে। এত সুন্দর লাগছে দেখতে, জাস্ট এত সুন্দর লাগছে দেখতে। আমি ভীষণ বিচ্ছিরিভাবে ঘুমোচ্ছিলাম, আমার ঘুমটা একদম পারফেক্ট টাইমে ভেঙে গেছে। আর ভেঙে যাওয়ার পর চোখ খুলে আমি যেটা দেখেছি, ও শীতের জামা কাপড় পরে আছে, নিয়ে নিয়েছে। আমি পাকাবো করে সব ওখানেই রাখলাম, ভাবলাম কি আর এমন ঠান্ডা হবে লেতে। বাট এখন আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, না টলারেবল, মানে সহ্য করা যাচ্ছে ঠান্ডাটা। বাট এক্ষুনি গিয়ে মেন লাগেজ থেকে আমি আগে জ্যাকেট বের করবো, মারবে পারবি না বলে। যারা যারা আমার মতোই ভুলটা করেছিল তারা সবাই ঠান্ডায় কাঁপছে এখন দাঁড়িয়ে। আমি এখানে এই যে ট্রলিটা কালেক্ট করবো করে দাঁড়িয়ে আছি। ট্রলিটা এলে সঙ্গে সঙ্গে ট্রলিটা খুলি, জ্যাকেট বের করে জ্যাকেট পরবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার এবার। ফাইনালি আমি আমার ট্রলিটা দেখতে পেয়েছি। এই যে যতগুলো স্কাই ব্লু ট্রলি আসছিলো আমার মনে হচ্ছিলো এটাই আমার এত ঠান্ডা লাগছিল। আর সবাই তো প্রায় এখানেই ট্রলি বের করে জ্যাকেটটাকে পরতে শুরু করে দিয়েছে। এক্সপেক্ট করেন নেমে এই টাইপের ঠান্ডাটা লাগতে পারে। সো দেখি আমিও জ্যাকেটটা পরে নিই চট করে, আগে তারপর কথা বলছি সব রকম। দেবশ্রুতি, আই লাভ ইউ সো মাচ। আমি জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোলাম অ্যান্ড সামনে আমি বেরিয়েই দেখলাম উনি দাঁড়িয়ে আছেন বাইরে, আমাকে খুঁজতেও হলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠান্ডা পড়েছে দেবশ্রুতি, কাঁপছি ঠান্ডায়। আরে আমার ফ্যামিলি, ভাবো আমি কোথায়, বোঝার চেষ্টা করো আমি কোথায়, কমেন্টস করে জানাও। তোমরা তো বেশি ভালো বলতে পারবে, চিনতে পারছো কেউ কি জায়গাটা চিনতে পারছো? এক্ষুনি লেখো, এক্ষুনি নিচে কমেন্টস করো।
এক্ষুনি নিচে লেখো সবাই, কোথায় যাচ্ছি আমি। উনি একটু একটু বাংলা বলতে পারেন, আর ওনার মুখে বাংলাটা যে মিষ্টি লাগছে। একটু শুনিয়ে দিন বাংলা বলেছে জল খাবেছে, জল খাবে। হ্যাঁ জল খাবে। তো উনি আমাকে বললেন তুমি পিছনে বসে কেন, সামনে এসো, যদি তোমার ভিডিও নিতে হয় সামনে থেকে সুন্দর দেখতে লাগবে। এগুলোই তো চেয়েছিলাম, যে আমি বাংলা বলছি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছো না। আমি পৌঁছে গেছি অ্যান্ড দেবশ্রীদিকেই মাত্র বলছিলাম আমি কখন বেরোবো বাইরে আমাকে জোরে একটা বকা দিল। অনেকটা রাস্তা জার্নি করেছো, তোমার রেস্ট হয়নি, তুমি এখন গিয়ে চুপচাপ ঘুমোবে, তোমার যা করার তুমি লাঞ্চের পরে তোমার যেখানে যেতে ইচ্ছা করে তুমি যাবে, দরকার পড়লে আরও ঘুমোও, যাওয়ার দরকার নেই। আচ্ছা বাইরে বেরোলে আই থিঙ্ক বার্ন করে যাচ্ছে, দেখি দাঁড়ো। এটাতে না বেরোনোই বেটার আমার মনে হচ্ছে, এখানে দেখতে অনেক সুন্দর লাগছে, বাইরে পুরো বেশি লাইট হয়ে যাচ্ছে। সো তোমরা কি বুঝতে পেরেছো আমি এখন কোথায় আছি? আই থিঙ্ক বুঝে গেছো। এবার কি করতে হবে, যারা যারা সাবস্ক্রাইব করো এক্ষুনি সাবস্ক্রাইব করো, পরের ভিডিওগুলো তো দেখতে চাও আমি কি করছি। আবারও বলছি আমি কিন্তু প্রমিস করতে পারছি না আমি রোজ আপডেট দিতে পারবো বলে। আমিও ঘুরতে এসেছি, আমাকেও মজা করতে হবে, গলাটা অলরেডি ভেঙে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ আছে বলে আমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি। অ্যান্ড আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করবো। আমার এবার প্রচন্ড রেস্টের দরকার, ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করবো, করেই ঘুমোবো, আর কারোর ফোন টোন কিছু ধরবো না। ও না, এডিটটা বাকি আছে, এডিটটা করে ঘুমোবো, আপলোড করে দিয়ে, ডোন্ট ওয়ারি, কোনো চাপ নেই। আমি ভিডিও দিচ্ছি আজকে, তোমরা আজকে 3টে ভিডিও দেখে নাও, কালকেও মোস্ট প্রবাবলি দিতে পারবো। আমি আমার দিক থেকে সব রকমভাবে চেষ্টা করবো। সো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর যেটা করবে সেটা হচ্ছে পরের ভিডিওগুলো দেখার জন্য ওয়েট করে থাকো। এত কথা বলছি কেন তোমাদেরকে, বললেই তো ঝগড়া, ওই জন্য তো বলি না, তাও বলবো, বারবার বলবো, 100 বার বলবো। একদম ভিডিও দেখতে থাকো, আর একটা ভিডিও 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য কিন্তু মিস করবে না। টাটা।